গোটা বছর শীতকালে আমরা যে জিনিসগুলোর জন্য অপেক্ষা করে থাকি তার মধ্যে একটা হচ্ছে পিকনিক। আর সেই পিকনিক যদি হয় একেবারে কুমারী প্রকৃতির বুকে, তাহলে তো কথাই নেই। এমনই একটা ব্লগে আপনাদের আজকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি পিকনিকের ব্লগ। সাথে থাকবে আড্ডা, খাওয়া দাওয়া, রান্না আর সকলের প্রাণ খুলে একটা দিনের জন্য একটা গ্রামের মানুষের একটা পরিবার হয়ে ওঠার গল্প। যেহেতু গোটা গ্রাম মিলে পিকনিকের ব্যবস্থা, তাই বেশ কয়েকদিন ধরে চাঁদা আদায় ইত্যাদি মেনু প্রস্তুতির পরে আজ চলে এসছে সেই বহু প্রতীক্ষিত পিকনিকের দিনটি। গ্রামের সকল ছেলেরা একসাথে গিয়ে প্রথমেই সকালে পিকনিকের আয়োজনে ব্যস্ত। কেউ উনুন জ্বালাচ্ছে, কেউ বা রান্নার কাজ করবে বলে বাসন টাসনগুলোকে একটু গুছিয়ে রাখছে, কেউ বা দূর থেকে নিয়ে আসছে জল যাতে রান্নার জলটা পিওর হয়, কেউ বা আবার সবজি কাটার তোড়জোড় করছে। সকলে আজ একই পরিবারের অঙ্গ, কেউ আজ একে অপরের গ্রামের ছেলের পরিচয়ের পরিচিত নয়, সকলেই যেন ভাই ভাই। এই যে একদিনের জন্য এরকম বাঁচার গল্প, সেটা কিন্তু গোটা বছরের একটা রসদ হয়ে যায়। আজ আমাদের মেয়েদের ছুটি দিয়েছে তারা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই চলছে ঘুগনি করার প্রস্তুতি। কি কি দিয়েছিস সুদীপ এখানে? এখানে নুন আর পেঁয়াজ দেওয়া আছে, আর ফোড়ন দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। নুন আর পেঁয়াজ ছেড়ে দেবো। বাড়ির থেকেই মটরটাকে সেদ্ধ করে আনা হয়েছিল, কেননা পুরুলিয়াতে যে ঠান্ডা তা বলার অপেক্ষা রাখে না। আসতে একটু দেরি হয়েছিল, তাই বাড়ি থেকে মটরটাকে সেদ্ধ করে ঘুগনি মুড়ি, আমাদের যে ব্রেকফাস্টের আজকের মেনু, তা বানিয়ে নেওয়া হয়েছে। ঘুগনি মুড়ি খাওয়ার সকলে মিলে যে আনন্দ তা তো বলার অপেক্ষা রাখে না। তাই দেখুন, মাটিতেই বাচ্চা থেকে বড় সকলে বসে পড়েছে। এখানে ঘুগনি মুড়ি আমরা সকলে মিলে খেয়ে নিচ্ছি। সকলের যে প্রাণ খোলা আজকের হাসি তাতেই বলে দিচ্ছে ঘুগনি মুড়িটা কতটা টেস্টি হয়েছে। তার সাথে চলছে বাচ্চা বড় সকলের গল্প, চলছে হাজব্যান্ড ওয়াইফেরও চোখে চোখে একটু কথাবার্তা। এই পেয়ারা গাছ থেকে পেয়ারা তুলে খাচ্ছে, কেউ লেবু গাছের লেবু রস দিয়ে বেশ চাট বানাচ্ছে। বাগানে এসছি তো, এটা আমাদের ফুচুদার বাগান। আর সাথে যদি এরকম কাজ করতে করতে আমাদের এই গ্রামে সাধন কাকুর মতন একজন মানুষ থাকে, তাহলে তো কাজ করা আরও সহজ হয়ে যায়। এতটাই প্রাণবন্ত সেই মানুষটা যে আমাদের সারা দিনের হাসির খোরাক তার কাছ থেকেই আমরা পেয়ে যাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর এইবার হাত ধোয়ার পালা। চলে যেতে হবে পুকুরে, কারণ এটা তো একেবারে প্রকৃতির কোলে আজকের খাওয়া দাওয়া। তাই পুকুরে নেমে হাত ধোয়া চলছে। চলুন হাতটা ধুয়ে এইবার খাওয়া দাওয়া শেষ। ওদিকে ততক্ষণে আমাদের চিকেনটাও প্রায় বসে গেছে। আর এই যে বাচ্চাগুলো একবার খেয়ে দিয়ে চলে এসছে, সামনে একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পার্ক আছে, সেখানে। তাদেরকে আজকে আর কে পায়? তারা আজকে একেবারে বাঁধন ছাড়া। এর মধ্যে এটা চিকেনের মশলা হচ্ছে। চিকেন প্রায় 10 কিলো চিকেনের এখানে মশলা হচ্ছে। পেঁয়াজ, রসুন বাটা রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, সাথে টমেটো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর একে একে আমি এটার মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা সব কিছুই একে একে করবে। তারপর একটু গরম মশলা, সানরাইজ শাহি গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে রেখে দেবো। তারপর চিকেনটাকে আমি কড়াইয়ের মধ্যে বসাবো। তো আমার 10 কিলো চিকেন রয়েছে, 10 কিলো 10 গুণে 20, 2.5 কিলোর মতো এখানে পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। সাথে 150 গ্রাম রসুন বাটা রয়েছে, 150 গ্রাম আদা বাটা রয়েছে, আর 100 গ্রামের মতো কাঁচা লঙ্কা বাটা রয়েছে এখানে। আর টমেটো রয়েছে 1 কিলো। 30 গ্রামের মতো জিরে লাগবে, জিরে গুঁড়ো 30 গ্রাম, 25 গ্রাম ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো লাগবে এখানে 30 গ্রামের মতো,
মিট মশলা লাগবে 25 গ্রাম, আর 2-1টা তেজপাতা দিলে হয়ে যাবে। হ্যাঁ, আমরা ফ্লেভার ওঠাবার জন্য কোনো মশলা ব্যবহার করি না দাদা। হ্যাঁ, আমরা পেয়ারা পাতা, লেবু পাতা, ধনে পাতা, আরো অনেক কিছু, এই কফি পাতা, এই পাতা দিয়ে আমরা ফ্লেভার তুলি আর কাঁচা রান্না খাওয়াবো, বিনা তেল, বিনা জল, বিনা মশলায়। দেখুন, দাঁত দিয়ে চিবিয়ে, হাত দিয়ে চেটে, জিভ দিয়ে পরিষ্কার করে খাবেন দাদা, যা রান্না খাবো। এই তো কাঁচা কাটছি, একদম দেখুন রোদে হবে, সানরাইজ হয়ে যায়, সানে এগুলো সিদ্ধ হবে, চাপিয়ে দিয়েছি, অটোমেটিক এগুলো হয়ে যাবে। আপনারা খাবেন আর বাইরে যেয়ে আমার নাম করবেন, ঠিক আছে? আবার দেখা হবে। হ্যাপি নিউ ইয়ার 2025। এই দেখুন দাদা, সানরাইজের স্লাইড হচ্ছে। হ্যাঁ, মা শারদার উপর সানরাইজের স্লাইড বানাচ্ছি, একদম দেখতে ইচ্ছা গেছে, খেতে মুখ রয়েছে, একদম চেটে খাবেন। তুমি একটু কাট। সানরাইজ কাশ্মীরি মরিচা গুঁড়ো। আর দেখছেন সানরাইজ মশলার কামাল, একেবারে পিওর হয় কিন্তু এটা, একেবারে কালারটা দেখুন, একেবারে চেঞ্জ করে দেবে কিন্তু মুহূর্তের মধ্যে। সানরাইজের একটা আছে, একটু দিলেই কিন্তু মশলা কম দিলেও হয়ে যায়। সানরাইজের হলদি গুঁড়ো, সানরাইজের জিরে, সানরাইজের ধনে গুঁড়ো, সানরাইজের লঙ্কা, ঝাল লঙ্কা, সাথে কসুরি মেথি। সানরাইজের মিট মশলা, সবকিছু দিয়ে মশলাটা ভালো করে কষে নেওয়া চলছে। আমার বউ রাঙামাটিতে, আর আমি এই পাহাড়গড়ায় এনজয় করছি। আমি দেশের মাটিতে আছি। সাথে আমাদের চলছে একটু টুকটাক আড্ডা। এদিকে রান্না বেশ ভালো করে সুদীপ করছে, ঘি, খাঁটি গাওয়া ঘি। আর এই সুদীপ রান্না শুধু করে না, সাথে রয়েছে এর ফেসবুকেও একটা পেজ। আমাদের যারা এসছে তারা অল্প একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। कहावत है, ठंडा किसको लगता है? किसको? आइए हम बोल रहे हैं, आप सुनिए। बोलता है बच्चा के हम छुएम ना, जवान लगे भाई, और बूढ़ा के हम छोड़म ना, जितने ओढ़ो रजाई। মানে বুড়োদের ছাড়ে না, আর বাচ্চা ছেলে তো ওদের বন্ধু, বুঝেছেন? এদেরই ঠান্ডা লাগে, আর বাকি কারো ঠান্ডা লাগে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরও পিকনিকে যোগদান কম নয়। দেখুন, এইটুকু বাচ্চাটা কিন্তু জল নিয়ে এসছে একটা জেরিকেনে করে। সকলের মিলিত প্রয়াসে আজকে পিকনিক সত্যি একেবারে মন মুগ্ধ করা। আর পিকনিক যেহেতু আমাদের 1 জানুয়ারি ছিল, শুধু আমরা নই, বেশ অনেক গ্রাম থেকে অনেকেই এসছে এই আমাদের ছোট্ট বারুই পাহাড়ের কাছে পিকনিকে। অনেকেই জিজ্ঞেস করে যে পুরুলিয়াতে কোথায় সুন্দর জায়গা আছে। আসলে আমার সুন্দরী কুমারী পুরুলিয়া সকল জায়গায় একেবারে সৌন্দর্যে নিজেকে পরিপূর্ণ করে রেখেছে। যেখানেই যাবেন সেখানেই একখণ্ড সৌন্দর্য আপনার কাছে অপেক্ষা করে আছে, আপনার জন্য, শুধু আপনার জন্য। আমরা এখন চলে এসেছি পাহাড়ের কোলে ছোট্ট একটা মন্দির, যেটাকে মহামায়ার থান বলে। সামনে মা মহামায়ার মন্দির, সেখানে একটু প্রণাম করতে। আগে জানেন তো এই স্ট্রাকচারটা ছিল না, এই রিসেন্ট স্ট্রাকচারটা করেছে। একেবারে পাহাড়ের কোলে মা মহামায়া একেবারে আদিম পৃথিবীর মতন পূজিত হতো যখন আমরা ছোট ছিলাম। পুজো করে আস্তে আস্তেই সুদীপ মশলাটা একটু তুলে বাকি চিকেনটা বসিয়ে দিয়েছে। মশলাটা তুলে রেখেছে, আসলে ও ওটা ব্যবহার করবে খিচুড়ির সাথে। চিকেনটাকে একটু কষিয়ে তারপর মশলার সাথে এখন চিকেনটাকে আবার কষাচ্ছে। প্রথমে চিকেনটাকে ভেজে নিয়েছিল। আজকে আসলে শুধু পিকনিক নয়, তার সাথে
আমাদের এখানে রান্নারও কিছু রেসিপি থাকছে। মেনুতে যেহেতু চিকেন আছে এবছর, তাই চিকেনটাকে ভালো করে কষিয়ে তারপর মশলাটাকে দিয়ে ও কষিয়ে নেবে। আর আমরা ঘুরে এসে অল্প একটু এই যে বেঁচে ছিল ঘুগনি, সেই ঘুগনিটা সকলে মিলে খাচ্ছি। সকলে যেন আজকে ছোট বাচ্চা হয়ে গেছে। দারুন দারুন দারুন। অত ছোট হা করিস না সমাপ্তি। যদি আমাদের এই পিকনিকের ব্লগ আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে আজকের এই পিকনিক আপনাদের কেমন লেগেছে আর রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই জানান। যদি আপনি আমার চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। কি বলুন তো, আজ যেন খিদেটাও বেশি বেশি পাচ্ছে। এই বাচ্চাগুলোর মতো আমাদের অবস্থা। ওরা আবার দাঁড়িয়ে পড়েছে পোজ দিয়ে ফটো তোলার জন্য। আর যারা একটু বড় তারা এইবার আড্ডা জমানোর জন্য এক এক জায়গায় একটু করে করে বসে পড়েছে। এই পিকনিকটা মজা করছো তরুণ? দারুন মজা, দারুন মজা, দারুণ মজা না? দারুন দারুন। এরকম আয়োজন পাওয়া যাবে না? সকলেই অল্প একটু জিরিয়ে নিচ্ছে। জিরিয়ে নেওয়ার জন্য পাহাড়ের ছোট্ট পাথরের বুকেই সকলের চলছে আড্ডা। অনেক জায়গায় আওয়াজগুলোকে একটু চেপে দিতে হয়েছে, কেননা অনেকেই সেখানে মাইক বাজিয়ে গান চালাচ্ছিল। ইউটিউবে তো জানেনই নানা রকম আছে যে আমার স্ট্রাইক হবে, ইউটিউবের ভিডিওতে সব মিউজিক দেওয়া যায় না, তাই মাঝে মধ্যে একটু করে আওয়াজগুলোকে আমাকে চেপে দিতে হয়েছে। দেখুন এদিকে আমাদের আড্ডার মাঝেই চলছে খিচুড়ি বানানোর পালা। সবজিগুলো সব ছেলেরা কেটে নিয়েছিল, এখন সবজিগুলো ভাজছে। তার সাথে বাঁধাকপিটাও পড়ে যাচ্ছে। সুদীপ কি বানাচ্ছে এবারে? এবারে কি? এবারে হচ্ছে এটা হটপট, যাকে বলি আমরা বাংলায় একেবারে টাটা নমক, টাটা সল্ট দিচ্ছি, টাটা নমক দিচ্ছি। দেশ কা নমক, নট সল্ট, নট সল্ট, অনলি নমক। টাটা নুন, টাটা আমাদের দেশের গর্ব। করছো যেমন চাটনি পড়বে কি? চাটনিতে নারকেল পড়বে না, চাটনিতে টমেটো থাকবে। এটা দেশি টমেটো রয়েছে, এটা মজকুলা থেকে আনা হয়েছে টমেটো, ঠিক আছে? সাঁওতাল দে, সাঁওতাল দে, সাঁওতাল দে, আদিবাসী গ্রাম থেকে। যে সরষেটা রয়েছে সেই সরষেটা আদিবাসী গ্রামের না টমেটোর চাটনি। কাজু কিশমিশ দিয়ে দিলে এটা হয়ে গেল। এটা হয়ে গেল নিউ ফ্যাশন, যেটা আমাদের শহরে ইয়াতে চলে। আমাদের দেশি ভিলেজে আমরা রয়েছি, এই ভিলেজে আমাদের টমেটো আর সরষে দিয়ে চাটনি, নমক, হালকা মিষ্টি লাগবে না, চলবে না। মানে এটা হচ্ছে ফিউশন, পুরুলিয়া প্লাস প্লাস্টিক চাটনির ফিউশন। এইবার একটু চেখে দেখার পালা রান্নাগুলো কেমন হয়েছে। কুকিং উইথ ইচ্ছে ইউটিউব চ্যানেলে আপনারা যেমন ধরনের চাইছেন সেরকম ধরনের নানা ধরনের রেসিপি, ওইখানে রান্নার রেসিপি রয়েছে। আপনারা সার্চ করে ইউটিউব চ্যানেলে দেখতে পারেন কুকিং উইথ ইচ্ছে। রেসিপি, নানা রকমের রান্নার রেসিপি ওইখানে রয়েছে। আপনারা সার্চ করলেই আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন কুকিং উইথ ইচ্ছে। শুধু তো পিকনিক নয়, পিকনিক মানে সবার মন খুলে শুধু একটা বেলা গোটা বছরের জন্য আনন্দের রসদ নিয়ে যাওয়া। পিকনিক মানে সবার একসাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়া। সকল ছোট্ট ছোট্ট প্রাণ একেবারে যেমন বার্ধক্য পৌঁছে যায় একেবারে ছোট্ট শৈশবে। সকলের এই আনন্দ মেলা সত্যি একেবারে মনোহরা, একেবারে মনোমুগ্ধ করা। দেখুন বড়রা যেমন নিজেদের মধ্যে গল্পে মুশগুল, তারা যেন একেবারে সেই নিজেদের 17-18 বছরে ফিরে গেছে। তেমনি এখানে চলছে সাধন কাকুর আরেক প্রস্তুতি। আমরাও সে গল্প করছিলাম, হঠাৎ দেখছি আমরা যখন গল্পে একেবারে বুধ, এখানে একটু বসছে ওখানে একটু বসছি, তখন চলে এসছে আবার সাধন কাকু। এরা হংকং চায়না থেকে এসেছে, এরা স্লাড চেয়েছে, এদের স্লাড এনে দিয়েছি, স্লাড খাবে। হংকং
full family is China. इंडियन और तो हमारा जाके बिलाती बोलो वो लोग टोमेटो बोलता है। ये क्या बोलता है? ये पुटुस फूल फ्लावर या ये What is this? ये काचा लौंगा का डाटी बोटा मतलब डाटी। Okay. मोटा डाटी ये माने क्या कॉलीफ्लावर कैबेज वो कुची करके आम दिया हम लोग। ये मतलब सब काचा ये लोग खाता है ना चाइना लोग, सब हमने आम दिया ये लोग खाएगा। थोड़ा ये लोग का चलते ड्रिंक्स का व्यवस्था है, ड्रिंक्स का ड्रिंक्स ये मिस्टी, ये वोडका, ये क्या है? डोगिचिल। हाँ ठंडा कूल थामे तो वो देखिए चाइना का ये कमेंडर आ रहा है इधर। बोधी प्लीज हम आप लोग का चाइना में बोधी को क्या बोलते हम नहीं जानता। बैठिए आप लोग बोसो बैक हाँ आप लोग कुछ खाइए। পিকনিক মানে বার্ধক্য যেখানে ফিরে যায় সেই কচি কাচার দিনে, শৈশবের দিনগুলো পিকনিকে আমরা সকলেই ফিরে পাই। দেখুন এদিকে সুদীপের রান্না অনেকটাই এগিয়ে গেছে, সুদীপদা খিচুড়ি কত আর দূর? গলা শুকিয়ে যাচ্ছে। মোটামুটি অনেক ঘন্টা হাফ রেডি। খিচুড়ির সবজিগুলো আমাদের ভাজা হওয়ার পর একটু সেদ্ধ করে নিচ্ছে। আর খিচুড়িতে কিন্তু মাঝে মধ্যে এরকমভাবে জল না দিলে নিচে ধরে যায়, তাই জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হচ্ছে। সকলে মানুষ ঘুরতে এলে নিজে পার্ক আছে, ন্যাচারাল পার্ক। দেখুন কেমন এরা পাহাড়ের কখন একটা টিলাতে চেপেছে। বাঁকুড়া না পুরুলিয়া? কৃষ্টি পুরুলিয়া। এখানে অনেক বন্ধু আছে আর অনেক ঘোরার জায়গা আছে। কি সুন্দরভাবে সকলে একে অপরকে সাহায্য করছে, সত্যি দেখে আমার মনটা একেবারে ভরে গেল। সত্যি গ্রামে কিন্তু একটা দারুণ জিনিস আছে, সকলেরই মিলেমিশে একাকার হওয়ার গল্প। সবাই সবার আত্মীয়, সবাই সবার গার্জেন, সবাই সবার বাড়ির লোক। এই জিনিসটার জন্যই বারে বারে ফিরে যেতে ইচ্ছে হয় গ্রামের কাছে। গ্রামের যে জিনিসটা পাওয়া যায় সেটা কিন্তু সত্যিই শহরকেন্দ্রিক সভ্যতাতে একেবারে মিসিং বলতে পারেন। সকলের একসাথে মিলেমিশে একসাথে এক হওয়ার গল্পের মধ্যেই চলছে আমাদের সুদীপের রান্না। সুদীপ শুধু এরকমভাবে খিচুড়িই রান্না করছে না, সুদীপ কিন্তু আমাদের ক্যাটারিংও করে। আর তার সাথে ওর রয়েছে ফেসবুকে পেজ। আপনারা যদি নতুন রেসিপি দেখতে চান অবশ্যই ফেসবুকে গিয়ে সুদীপ ঘোষাল নামে সার্চ করবেন, পেয়ে যাবেন নতুন রান্নার আইডিয়া। সে যায় বড় সব পার্টিতে খাবার বানানোর টিম নিয়ে, তার রয়েছে নিজস্ব ক্যাটারার। তাই আজকের রান্না জাস্ট একেবারে লাজবাব হবে। খিচুড়ির সবজি সেদ্ধ হওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছে চাল। যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আরেক প্রস্ত চলছে আড্ডাবাজি। সকলে এখন চলে এসছে, প্রায় যারা দেরিতে একটু এসেছিল তারাও এসে পৌঁছে গেছে। আর একা তো একজনের পক্ষে এতটা রান্না পসিবল নয়, তাই সকলকেই হাত লাগাতে হবে, তবেই না সবার পিকনিক হয়ে উঠবে। আমাদের আজকের রেসিপিতে সকালে যেমন ছিল ঘুগনি মুড়ি, দুপুরে আছে খিচুড়ি, চিকেন কষা, তার সাথেই টমেটো চাটনি, আর থাকবে পাঁপড় ভাজা। যতক্ষণে খিচুড়ি রান্না হয়ে গেছে, দেখুন বাচ্চাগুলোর আনন্দ দেখুন। পাবড়া থেকে এলেন আপনারা? ওরে বাবা, এইবার খিচুড়ি নামিয়ে ঘি দিয়ে দিয়েছিল। খিচুড়ি যতক্ষণে একটু ঠান্ডা হচ্ছে চলছে টমেটোর চাটনি বানানোর প্রস্তুতি। টমেটোগুলোকে ভেজে তার মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু
হলুদ গুঁড়ো, নুন এইসব দিয়ে সুদীপ এখন বানিয়ে নিচ্ছে টমেটোর চাটনি। এই চাটনিটা একেবারে ফিউশন, আমাদের পুরুলিয়াতে যেভাবে চাটনি হয় সেভাবে চাটনিটা হচ্ছে। আর ফোড়ঙ্গে এখানে দেওয়া হয়েছে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা। টমেটোটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, কেননা টমেটোটা পুরোপুরি আমাদের ক্ষেত থেকে তুলে নেওয়া টমেটো যদিও ছিল, কিন্তু পাকা টমেটো সেদিন পাওয়া যায়নি। আগের দিন রাত্রে জানেন তো এই ছেলেগুলো গিয়ে এই ঠান্ডায় পুরুলিয়ায় 6 ডিগ্রি তাপমাত্রাতে সবজিগুলো নিয়ে এসেছিল, একেবারে সত্যিকারের ক্ষেতের থেকে রাত্রেবেলায় টর্চ জ্বালিয়ে। এদের উৎসাহ সত্যি বলে বোঝানো যাবে না। ওইদিকে পাঁপড়গুলোও আমাদের কেটে দিয়েছে আমাদের দেবাদাদা। ততক্ষণে সমস্ত রান্না আমাদের টেস্ট ফেস্ট করে একেবারে রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না প্রতিটা রান্না। এইবার পাত পেড়ে বসে খাওয়ার পালা। সকলেই যে যেখানে পেরেছে বসে পড়েছে। আর এইবার সকলে যথেষ্ট ক্লান্ত, ক্ষুধার্ত। এইবার চলবে আমাদের ঘুগনি মুড়ির পর খিচুড়ি খাওয়ার পালা। আজকের এটাই লাস্ট মেনু। সকলে একসাথে বসে যে যেখানে পেরেছে, দেখুন সকলেই নিচে বসে পড়েছে। আর সকলে আজকে একসাথে এই আত্মীয়তায় খিচুড়ির পরে এইবার পাতে পড়ল চিকেনের সাথেই চলে এসছে চাটনিও। আজকে সত্যি আজকের দিনটা একেবারে গোটা বছরের বেঁচে থাকার রসদ হয়ে গেল আমাদের। আর রান্নাটা যা হয়েছিল না, তারপর এতক্ষণ ধরে যেহেতু আমরা প্রায় না খেয়েছিলাম, সকালে একটু মুড়ি খেয়েছি, এত খিদে পেয়েছিল মনে হচ্ছে একেবারে অমৃত খাচ্ছি। শুধু আমার কথা নয়, এটা সকলের মুখের হাসিগুলোই বলে দিচ্ছে যেন একেবারে অমৃত খাচ্ছে। সকলের একসাথে এরকমভাবে মিলেমিশে একদিন গোটা গ্রাম যে পিকনিকের আনন্দ আপনাকে বলে বোঝানো যাবে না। সকলে যেন সত্যিই আজকে পরিবার, কে যে কার পাশে বসেছে আর কে যে কার বাড়ির লোক দেখে বোঝার অপেক্ষা রাখে না। সকলেই যে আজকে নিজে একসাথে সকলের বাড়ির লোক, সকলেই খিচুড়ি খাচ্ছে, তার সাথে চিকেন আর চাটনি চলছে আজকে। তার সাথে এইদিকে চলছে সুদীপের একটু গরম গরম পাঁপড় ভেজে নেওয়ার পালা। পাঁপড় সাথে সাথে নামতে নামতেই কিন্তু আমাদের পরিবেশন হয়ে গেছে। আর দেখুন আমাদের খাওয়া দাওয়াও প্রায় এক প্রস্ত হয়ে গেছে, চলছে দ্বিতীয় ব্যাচ। আর কেউ আছে কিনা দেখে দাদা। সুদীপ নিজের নাম কর, বল দারুণ হয়েছে, কষে ভালো, দারুণ, এত সুন্দর রান্না করে বড় কেটার ফেল খাওয়া যায়। দেখুন সকলে এবার লাস্ট ব্যাচে যারা পরিবেশন করেছিল তারা এবার সাথে মেয়েরাও একটু একটু হাত লাগিয়েছিল। খাওয়া দাওয়ার পর এইবার একে একে যে বাসনগুলো ভাজা খাচ্ছি, লাস্টে চিকেন খেলাম, মটন খেলাম, লাস্টে এক পিস মাছ এই পুকুরের ভাজা খেয়ে টেস্ট করছি। হেভি টেস্ট, না খেলে বুঝতে পারবেন না, জিভে জল আসছে আপনাদের, বুঝতে পারছি, কিন্তু আমি খাচ্ছি, আমি বুঝছি। যারা চিকেন খায়নি তাদের জন্য ছিল মাছ ভাজা। এবার লাস্ট বার ছেলেরা যখন বাসনগুলো তুলে নিচ্ছে, আমরা একটু আড্ডায় বসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার সুন্দরী পুরুলিয়াতে বারে বারে আসবেন। এখানের মানুষ ভীষণ সরল, এখানে সাদামাটা জীবন আমার সেই শৈশবের দিন। এখানে তাই বারে বারে আমি ফিরে আসি। এখানে একবার যে প্রেমে পড়বে, নিজের জেলা বলে বলছি না, যে কোনো কেউ পুরুলিয়ার প্রেমে পড়তে বাধ্য হবে। চলুন তাহলে আজকের
পিকনিকের ব্লগটা প্রায় শেষের পথে। সূর্য ওইদিকে প্রায় ঢলে পড়েছে। পাখিরা ফিরে যাচ্ছে নিজের বাড়িতে। আমরাও এবার ফিরে যাব আমাদের বাড়িতে। যারা অন্যান্য পিকনিকের গ্রুপ এসেছিল, ছোট ছোট গ্রুপগুলো, তারা আবার বাসনও ধুয়ে নিচ্ছে সামনের এই পুকুরটাতে। আর আমরা অনেকেই ধীরে ধীরে বাড়ির পথে এগোচ্ছি। যেমন তেমনি যারা গ্রামের ছেলেরা ছিল তারা এইগুলোকে, বাসনগুলোকে এক জায়গায় করে নিয়ে যাচ্ছে, কারণ এগুলো তো আমাদের ক্লাবের বাসন। আর সাথে একটা রিকোয়েস্ট রইল, যখনই কেউ এরকম প্রকৃতির বুকে কোথাও গিয়ে কোনো কিছু রান্না করবেন, অবশ্যই কিন্তু আগুনটাকে নিভিয়ে দেবেন। প্রকৃতিকে নষ্ট করবেন না। প্রকৃতির অপার দানকে যতটা পারবেন ততটাকে রক্ষা করুন। প্রকৃতি এখানে অসাধারণ, যেমন তেমনি পৃথিবীর এরকম অনেক জায়গাতেই প্রকৃতি এখনও একেবারে কুমারী রয়েছে। সেই সব জায়গাকে রক্ষা করুন। সবাই ভালো থাকবেন।